আগেকার দিনে ছেলে মেয়েদের জন্মের পর থেকে মা বাবারা গুরুজনরা অনেক ভেবেচিন্তে নাম দিতে পারে। হয়তো কোনো মেয়ে লক্ষ্মী পূজার দিন জন্ম নিল, মা মেয়েটির নাম দিলেন লক্ষ্মী। কোনো ছেলে হয়তো ভোলানাথের তপস্যা করে ভোলানাথের আশীর্বাদে ছেলের জন্ম হয়েছে, ছেলের নাম দিয়ে দিল ভোলানাথ বা মহাদেব। আগেকার দিনের নামের এখনকার দিনের নামের অনেক তফাৎ। এখনকার দিনে ছেলে মেয়ে জন্মাবার মাত্র রিকি মিকি হিকি ঝিকি পিকি চিকি একটু নাম দিয়ে দিচ্ছে। আমার বাড়ির কুকুরটার নাম রকি, ছেলেটার নাম দিয়ে দিলেন রকি। কোনো নামের মানে হোক আর না হোক একটা নাম হয়ে গেল। আগেকার দিনে কিন্তু তা ছিল না। অন্নগত প্রাণ মানুষ ভগবানকে ডাকতে পারত না, যার জন্য ঘরের ছেলেগুলোর নাম দিত। একজনের নাম দিত নিত্যানন্দ, একজনের নাম দিত অদ্বৈত, একজনের নাম দিত সুভাষ। কেন? যাতে এমনি তো ভগবানকে ডাকতে পারছি না, তো ছেলেগুলোকে ডাকলে ভগবানের নামটা বলা হবে। যার জন্য দিনদার বলতো নিতাই ও নিতাই। আরো ছেলেদের রাগ হতো, বলে তুমি সবসময় নিতাইকে ভালোবাসো না, ওই নিতাইকে ডাকো। তখন দাদু বা বয়োজ্যেষ্ঠ গুরুজনরা বলতো, ওরে বাবা, নিতাইকে না ডাকলে কি গৌরের করুণা পাবো? নিতাইকে ডাকা হয় বলে এমনিতে ডাকার সময় দিনদার ধান কাটতে আর এই সবজি চাষ করতে আর এই করতে জীবন চলে যাচ্ছে। অন্তত গর্বের ফাঁকে ফাঁকে আমার ছেলেকে নিতাই বলে ডাকা হচ্ছে, আর তার সঙ্গে ভক্তি ভরে নিতাই যদি কোনোদিন কৃপা করে, যার জন্য নিতাইয়ের নামও করা হচ্ছে। এখনকার দিনে ওই নিতাইয়ের নামের পরিবর্তে কি নাম হয়েছে বলতো? পাপাই। আপনি দিনরাত যাচ্ছেন পাপাই, কোথায় গেলেন? ও পাপাই। আপনি পাপাই পাপাই বলে ডাকতে ডাকতে একদিন তো পাপ আপনার সত্যি সত্যি চলে আসবে। পাপ আয়, পাপ আয় যাচ্ছেন, ও পাপাই। তার সঙ্গে পাপাই মানে পাপাই, দিনরাত পাপাই পাপাই বললে পাপ কোনদিন না আসবে বলুন? একদিন কৃপা করে পাপ এসে আপনার ঘাড়ে বসে। একদিন তো আপনি পাপি, আরো পাপে ভরে গেল জীবন। তাহলে নামের সঙ্গে মানুষের একটা বিরাট তাৎপর্য থাকে, যার জন্য ভেবে চিন্তা আগেকার দিনের নাম দিত। দেখুন, এই মেয়েটি প্রথম স্ত্রীর নাম হচ্ছে সুনীতি। তারপরে গুরুজনরা মেয়েটি জন্মবার পর থেকে বুঝে নিয়েছেন মেয়েটি কেমন স্বভাবের হবে। পরের মেয়েটির নাম হচ্ছে সুরুচি। সুনীতি মানে কি? মা সুন্দর নীতি। যা নারীদের নীতি কি কি? নারীদের নীতি হলো তিনটি। কি কি? একটি সদাচারিণী, একটি নিষ্ঠাবতী, আর একটি হলো সহনশীলতা আছে যার, অর্থাৎ পতিব্রতা রমণী। নারীদের তিনটি নীতি থাকলে তাকে ভালো মেয়ে বলে, ভালো নারী, সতী নারী বলে। কি কি? একটা হচ্ছে সহ্য গুণ আছে যার। নারীদের ধৈর্য সর্বধর্ম মূলমান। যে নারী ধৈর্য ধরে তাকে সর্বজাতি বলে। তাহলে একটা হচ্ছে ধৈর্যশীলা, আর একটা হচ্ছে পরিশ্রমী। যে মায়ের পরিশ্রমী নয় তারা সংসার সুখ পাবে, দিন রাত গণ্য রাখে দেয়। আর একটা হচ্ছে কি? পতিব্রতা, অর্থাৎ স্বামী প্রেম, স্বামীর প্রতি ভক্তি আছে, নিষ্ঠা আছে না, সেই আসল নারী। আর সুরুচি মানে, সুরুচি মানে সুন্দর রুচি যা, সেটা কেমন নারী? সেটা হচ্ছে স্বামী বিবাহ করে নিচ্ছে, ঠিক আছে, এবার বিয়েটা জাহাতাল হয়ে গেলে যে যায় লঙ্কা সে হয় রাবণ। বিয়েটা হওয়ার পরে আবার স্ত্রী বলছে আমার কথায় ওঠো আর বসো, চলো সিনেমা দেখতে নিয়ে চলো, চলো পার্কে যাবো, চলো ফুচকা খাবো। স্ত্রী যা বলছে চলো কি আর সেটা গয়না কিনবো, চলো ভালো শ্রেষ্ঠ বর্ণের হার কিনবো, চলো ভালো দামি দামি শাড়ি কিনবো। স্বামী তাই, অথচ যা বলছে তাই। এই সুরুচির নাম। সুন্দর রুচি যার, ভালো ভালো খাবো, ভালো ভালো বিছানায় ঘুমাবো, দামি দামি হার করবো, গয়না করবো, ভালো ভালো শাড়ি করবো। তার মানে নিজে বাঁচলে বাপের নাম, মানে চাচা আপন প্রাণ বাঁচাই মন্ত্রে দীক্ষিতা দিয়ে তার নাম সুরুচি। তার মানে সংসারে দু ধরনেরই মহিলা আছে না? একটা সুনীতি আছে না, একটা সুরুচি আছে। তবে সুনীতির সংখ্যাটা কলিকালে কমতে আর ভাব হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, সুনীতি আর সুরুচি রাজার দুটো বোন, কিন্তু দুজন দুই মেরু। কেন? নামের সঙ্গে তো স্বভাবের মিল থাকবে। সুনীতি মানে যে স্বামী স্বামী করে, দিন না স্বামী ভক্তি, স্বামী কি করে ভালো থাকবে, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, বিরাট ভক্তি অন্তরে স্বামীর প্রতি, তার নাম সুনীতি, সতী নারী। আর সুরুচি মানে হচ্ছে স্বার্থপর, নিজের চিন্তা করে সবসময়। তাহলে রাজা কাকে ভালোবাসে? যেহেতু সুরুচির জোর চুরুম, তাহলে জোর যার লোক তা সুরুচি তো ভয় চুপ করে আছে, নিষ্ঠাবতী তো সবসময় ভগবানকে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমার স্বামীকে ভালো করো, ঠাকুর আমার স্বামী ভালো করো, ঠাকুর আমার স্বামীকে সুখে রাখো। এই দিনদার সুরুচি বলছে, সুরুচি দিনদার বলছে সবসময় স্বামী স্বামী করবে না। তোকে যদি স্বামী এতই ভালোবাসে তাহলে আমাকে বিবাহ করে কি জন্য এনেছে? যখনই লুকিয়ে লুকিয়ে দেখতে ঠাকুর মন্দিরে কাঁদছে আর স্বামীকে ভালো করো, স্বামীকে ভালো করো, তখন সুরুচির মাথায় ঢুকে গেল তাহলে নিশ্চয়ই রাজা আমার চাইতে প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসে। একদিন বিরাট ঝগড়া, এমন ঝগড়া রাজা ছুটে
রাজা যখন ছুটে এসেছে সঙ্গে সঙ্গে রাজাকে বলছে, শোনো তুমি সত্যি সত্যি বলো, তুমি যদি এই কর্ম করবে তাহলে তোমার উঁচু মাথা আমি প্রজার কাছে নিচু করবো। তুমি এত বড় প্রতিষ্ঠিত রাজা, তোমার সব সম্মান আমি খর্ব করবো। আমার রাজার ভয় আসছে, দুশ্মনকে এগুলো হিন্দু বলি আমি শুনেছি, চুপ করো চুপ করো। ছোট বউ বলছে কি করতে হবে, বলে তুমি কাকে বেশি ভালোবাসার বলতে হবে। রাজাকে বিপদে পড়েছে, কি করে বলবো। রাজা বলছে তুমি আমাকে ভালোবাসো, বলে হ্যাঁ। বলে প্রমাণ দিতে পারবে, বলে হ্যাঁ ভালোবাসার প্রমাণ দিতে পারবো না। বলে তাহলে সবচেয়ে যদি ভালোবাসো তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে। বলে হ্যাঁ, বলে কি করতে হবে। রাজা মানে চলে গেছে, কষ্ট পাচ্ছে না, দিনটা অপমান করছে শুনেছি, আর শুনেছি সহ্য করতে পারছে না। বলছে বলো কি করতে হবে। বলে সত্যি যদি আমাকে ভালোবাসো তাহলে এত প্রজার কাছে তুমি কথা দাও যে তোমার এই প্রথমা স্ত্রীকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে তুমি নির্বাসন দিয়ে দেবে। কীর্তনের মধ্যে নাটক জমে গেল, নাটক কেন, কত সুন্দর আশ্রয়। দেখুন মানুষের জীবশিক্ষা হয় কি করে। মান মাতুর কলঙ্ক মোচন কালী দমন নৌকা বিলাস, এগুলো তো সব শুনে এসেছেন। জনশিক্ষা জীবশিক্ষা কিন্তু ভক্ত চরিত্রে বেশি হয়, যে আমার দুটো হাত দুটো পা, আর যার চরিত্র গাইছে তারও দুটো হাত দুটো পা। 5 বছর বয়সে ফাটাফাটি ব্যাপার করে দিয়েছি, 5 বছর যার কথা এসে বলছি। পঞ্চবর্ষী একটা বালক জগৎ বিখ্যাত সাধক হয়ে গেছে। মায়েরা ভালো করে জানে তার ছেলে 5 বছরের মানে কতটুকু। 5 বছরের একটা ছেলে ভালো করে কথা বলতে পারে না। 5 বছরের ছেলে যে যোগ সাধন করে মানুষ কোটি কোটি বছর তপস্যা করতে পারে না, সেই ছেলেটি 5 বছরই সব কমপ্লিট করে ভগবানের চরণ পেয়ে একবারে সবার উঁচু জায়গা স্থান করে। তাহলে এতে মানুষের চৈতন্য হবে না। একটা 5 বছরের শিশু যদি ভগবানকে পেতে পারে, আমি পাবো না। এই অনুরাগটা মানুষের করুণা করার মধ্যে জন্ম নিতে পারে, যার জন্য ভক্ত চরিত্রে মানুষের বেশি জ্ঞান হয়। যেমন দেখুন আজকে কি করে তার যুবক জন্ম হচ্ছে। এবার প্রথমা স্ত্রী বেশি ভালোবাসে রাজাকে না ছোট স্ত্রী, দুজনেই ভালোবাসে। ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেল, কে বেশি ভালোবাসে। ভালোবাসা কাকে বলে? কলিকালে প্রচুর ভালোবাসা বলা। কলিকালে একটা বাচ্চা কুচকে ছেলেকে ভালোবাসা কি জিনিস বলতে হবে, সেও জানে ভালোবাসা কি। আর যার জন্য দুনিয়াটা এত অধোগতি, কারণ কলিকালে ভালোবাসা নেই বাবা, সবারই কামনার জালে, বাসনার জালে, মায়ার জালে। ভালোবাসা নয়, ভালোভাবে ফাঁসা। কামিনী কাঞ্চনের জালে ভেসে গেলে তার ভালোবাসা হবে? ভালোবাসা যেখানে থাকে সেখানে প্রেম থাকলে কামনা থাকে না, কামনা থাকলে প্রেম থাকে না। সাপের সঙ্গে নেউলের সম্পর্ক যেমন, তেমনি ভালোবাসাতে কামের সঙ্গে প্রেমের সম্পর্ক। যে জায়গায় কামনা থাকবে, স্বার্থ থাকবে, সেখানে প্রেম থাকবে না। যাহা হ্যায় কাম তাহা নেহি হ্যায় রাম, আর যাহা হ্যায় রাম তাহা নেহি হ্যায় রাম। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে ভালোবাসা আছে, বাসা মানে কি? ঘর। যার ঘরটা ভালো, ঘর কোনটা? যার ঘর ভালো তার ভালোবাসা হবে, যার ঘর ভালো নয় তার ভালোবাসা হবে। তাহলে ভালোবাসা হয় দুটি পথে, একটি ভালোবাসা থাকলে আর একটি ভালোবাসা থাকলে। তা কলিকালে আমাদের প্রচুর ভালোবাসা, কিন্তু একটাও ভালোবাসা নয়। কেন? স্বার্থে ভরা যায়। আজ আপনার সঙ্গে প্রেমে হাবুডুবু মাখামাখি, কাল যখনই স্বার্থে আঘাত লেগে গেল, আপনি ওইদিকে আমি ওইদিকে। এই কলিকালের এই ভালোবাসা নিয়ে কখনো ভগবত প্রেম হয় না। ভগবান বলছেন ভালোবাসা কাকে বলে আমি শিখিয়ে দিয়েছি। ভালোবাসার কামনা দুটো বিরুদ্ধ বস্তু। তো বলছেন কামনার কি প্রীতি আর কি? বলে কামনার এই রীতি, রীতি মানে স্বভাব। বলছে কামনার এই রীতি শুধু চুলোচুলি করা, আর প্রীতির এই রীতি শুধু জড়াইয়ে জড়াইয়ে ধরা। কত সুন্দর কথা বলুন। কামনার এই রীতি চুলোচুলি করা মানে অশান্তি করা, খাওয়া খাই, দ্বন্দ্ব, অশান্তি, গ্লানি, ক্লেশ, ঝগড়া ঝাঁটি। এই যে গোলায় গলি নিতে যাচ্ছে, পিস কেটে যাচ্ছে, আগুন বই পড়তে যাচ্ছে, রেলে মাথা দিতে যাচ্ছে, এগুলো সব কিন্তু কামনার দ্বন্দ্ব, স্বার্থের আর সংঘাত। তবে এগুলো হয়, বলছে প্রীতিতে এগুলো হয় না। তো কলিকালে প্রেমের নামে তো কামের খেলা চলছে কেন? বলে ওই যে আমাদের বদ্ধ ধারণা, বর্তমান ইয়াং জেনারেশনে কিছু ছেলে মেয়ে বলে কৃষ্ণ 108টা গোপীর নিয়ে প্রেম করেছে, আমরা প্রেম করতে গেলে দোষ। কৃষ্ণ এত ভালোবাসা করেছে, আমাদের ভালোবাসা করতে গেলে তো। বাবা ভালোবাসাটা কোনো খারাপ কথা নয়,
ভালোবাসা জগতের সবার ভিতর আছে। ভালোবাসা মানে কিন্তু প্রেমিক প্রেমিকার ভালোবাসা বলছি না শুধু আমি, সবাই ভালোবাসা। সন্তানের পিতার প্রতি ভালোবাসা, মায়ের ছেলের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, সবাই তো ভালোবাসে। তো কলিকালে ভালোবাসাটা টিকছে না কেন? স্বার্থ আছে বলে। যার জন্য বলছেন কামনার এই রীতি, প্রেমের নামে কলিকালে কামের খেলা চলছে। তাহলে কামনা বলছে, কামনার এই রীতি, রীতি মানে স্বভাব। কামনার কি স্বভাব? শুধু চুলোচুলি করা, মানে দ্বন্দ্ব আর অশান্তি করা। আর প্রীতির এই রীতি মানে প্রীতির স্বভাব কি? শুধু জড়ায়ে জড়ায়ে ধরা। তাহলে প্রকৃত প্রেমে কোনোদিন কোনো সংঘাত, কোনো অশান্তি, কোনো দ্বন্দ্ব, কোনো বিচ্ছেদ হবে না। কেন হবে না? না সেই প্রেমে কোনো মলিনতা নেই, কোনো নোংরামি নেই, কোনো মলিনতা নেই। কি যেখানে মলিনতা নেই সেখানে স্বার্থ থাকবে না, যেখানে স্বার্থ থাকবে না সে প্রেম টিকবে সারা জীবন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রীর কাছে আপনি বিদেশে থাকেন, যখন বাড়িতে আসছেন আপনার স্ত্রীর খুব আনন্দ, আমার স্বামী আসছে। যখন আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন যত কাঁদছেন আপনি, তত কাঁদছে আপনার স্ত্রী। কেন? মানে আপনার ভেতরে স্বার্থ আছে, কবে দেখা হবে, যদি না হয়, যদি আমার মৃত্যু হয়ে যায়, এই স্বার্থ আছে বলে আপনার চোখে জল হচ্ছে। কেন? আর তো দেখা নাও হতে পারে। কিন্তু প্রকৃত প্রেম এটা হয় না। রাধা কৃষ্ণ যখন প্রেম হতো, কৃষ্ণ চলে যেত, রাধা চলে যেত, দুজনেই দুজনকে কাঁদতো না, হাসতো। কেন? বলতো আজ তো মিলন হলো, এটা তো নতুন কিছু আনন্দ নয়, আবার কবে আমি কৃষ্ণের চরণ সেবা করতে পারবো, আবার কবে মন প্রাণ তুলসীর গুরু গৌরব চোখের জল দিয়ে আমি গোবিন্দের চরণ সেবা করব। সেই দিনটার জন্য আনন্দ হচ্ছে যে আবার কবে সে যেতে হবে। এই হচ্ছে তো কলিকালে মানুষের এত প্রেমে ছড়াছড়ি কেন হচ্ছে জানেন? মাঠে প্রেম, হাটে প্রেম, কলেজে প্রেম, স্কুলে প্রেম, পার্কে প্রেম, নদীতে প্রেম, প্রেমে ভর্তি কলিকালে। কি কারণ? কলিকালের গান মানুষের জ্ঞান, গান থেকে চৈতন্য আসছে মানুষের। গান, ভালো ভালো গান, যেমন প্রেম করেছি, বেশ করেছি, রাধার মতো করতে হলে বৃন্দাবন বলছে গানগুলো। এই গানগুলো ইয়ং ছেলেগুলো শুনে শুনে এমন মুখস্থ করে বলেছে সত্যি সত্যি প্রেমের নামে কামের খেলায় পড়ে পড়ে হামলে উঠেছে। কলিকালের হিট গান, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভগবানের নাম আপনি শুনলে আপনার ভালো লাগবে, আমি শুনলে আমার ভালো লাগবে। পরের লাইনটা হচ্ছে কৃষ্ণ করেছেন লীলা আমরাও করব, ওইখানে সর্বনাশ। এটা আপনি শুনলেন, আপনার ছেলে শুনলো, আপনি শুনে অনুভব করলেন এই গানটা ঠিক নয়, ভাষাটা। আপনার ছেলে বলছেন কৃষ্ণ যদি লীলা করেছে আমি করবো না, তাহলে আমিও আজ থেকে শুরু করি লীলা। একটা আমার লীলা হলো, আমার লীলাটা হলো কামাগুনে পুড়ে মরার লীলা। আর কৃষ্ণের যে লীলাটি অনুকরণ করতে গেলাম সেটি অনুকরণ তো করে হলোই না, উপরন্ত কামাগুনে পুড়ে ছাই হয়ে গেল। তার জন্য বলছেন গান মানুষের জ্ঞান, গান থেকে মানুষের জ্ঞান আসে। গানের ভাষা হচ্ছে মানুষের চেতনা দেয়। আপনার চৈতন্য ঘুমিয়ে আছে, তাকে জাগাবে আপনার গানের ভাষা। কৃষ্ণ প্রেম করেছেন, লীলা করেছেন, আপনিও করবেন। কৃষ্ণের প্রেম কোনদিন অনুকরণ নয়, অনুসরণ হইব। ভগবানের প্রেম কোনদিন অনুকরণ নয়, অনুসরণ। ভগবানের প্রেম যারা অনুসরণ করে তার সৎ ব্যক্তি, তার নিষ্ঠাবান, তার ভক্ত। কারণ ভগবানের প্রেমটা ডুপ্লিকেট করা যায়, ফলো করা যায়। ভগবান কেমন ভাবে লীলা করেছেন সেটি অনুসরণ করে আমার জীবনের জন্য সেই প্রেম আসে করুন। তাহলে গান মানুষের জ্ঞান, রাধাকৃষ্ণের প্রেমের লীলা। বর্তমানে হিরো হিরোইনের প্রেমের লীলার গান শুনলেন, আবার পার্থিব জগতের রাতে রাধাকৃষ্ণের প্রেমের লীলার গান দেন। রাধাকৃষ্ণের জন্য কাঁদছে, কৃষ্ণ রাধার জন্য কাঁদছে, সেটাও তো প্রেমেরই গান। কি গান? রাধাকৃষ্ণের জন্য, কৃষ্ণ রাধার জন্য কাঁদছে। কেমন প্রেমের গান? মিলন হবে কত দিনে, কি সুন্দর আশ্বাস, দুজনই কাঁদছে। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের কৃষ্ণ কেমন ভাবে রাধার জন্য অপেক্ষায় আছে। চাতক প্রায় হরে
আছে কালো শোষী যে আছে কালো শোষী রাধা ভাবে চরণ দাসী রাধা ভাবে চরণ ও প্রেম হয় না কপাল গুনে ও প্রেম হয় না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের হবে কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের কত সুন্দর ভাষা বলছেন চাতক প্রায় অহর্নিশি দিন রাত্রি চাতক পাখি জল দাও বলে এক ফোঁটা জলের প্রতীক্ষায় যেমন মেঘের পানি চেয়ে চেয়ে কাঁদে তেমনি কৃষ্ণ থাকে রাধার আশার পথ পানি চেয়ে রাধা কাঁদে কৃষ্ণের আশার পথ পানি চেয়ে এটাও প্রেম কিন্তু পার্থিব জগতের প্রেম আমাদের কামনায় ভর্তি যার জন্য ভগবানকে লাভ করতে পারছি না কেন আমরা যে প্রেম নিয়ে এত খেলা করছি না যার সঙ্গে আসল প্রেম হওয়া দরকার তাকেই বঞ্চিত করে দিয়েছি কে যার কৃপাতে আপনার রক্ত মাংসের পিণ্ড থেকে মানুষ হয়ে আপনি এসেছেন আপনার গোপালপুর গ্রামে যার সাথে আপনার আগে প্রেমের প্রয়োজন আপনি তাকে প্রত্যাখ্যান করে পার্থিব জগতের কামনা কাঞ্চন করেছেন প্রেম কাকে বলে আগে জানতে গেলে শাস্ত্রের ভাষায় বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তার বলি কাম কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম না কাম আর প্রেম হয় বহু অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাষা নিজের ইন্দ্রিয় পরিতৃপ্ত করার নাম কামনা কৃষ্ণের দেওয়া ইন্দ্রিয় পরিতৃপ্ত করার নাম প্রেম যাই হোক তাহলে আজকে সমিতি ভালোবাসে তার স্বামীকে সুরুচিও ভালোবাসে স্বামীকে দুজনেই প্রেমী কে কেমন প্রেম করে প্রমাণ এখানে ভালোবাসার আরেক নাম হলো ত্যাগ কেমন ত্যাগ আপনি আমাকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা সেখানেই সাকসেস কোনখানে আপনার প্রতিজ্ঞা থাকবে একটি যে আমি ওকে ভালোবাসি ওর জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করতে রাজি ওর ভালো চাইলে আমার প্রাণটা দিয়েও যদি ওর ভালো হয় আমি দিতে প্রস্তুত তবেই তার নাম ভালোবাসা মানে ভালোবাসার আরেক নাম হলো বৈরাগ্য ত্যাগ প্রচন্ড ত্যাগী হতে হবে নাহলে প্রেম আসবে আমি আমার জীবনটা দিতে গিয়ে ওর প্রাণটা ফিরে পাবো আমি চিন্তা করলাম আমি কেন জীবন দেবো বাবা ওইখানে শাস্ত্র এসে গেল প্রেম ঠিক না তার জন্য বলছেন প্রেমের আরেক নাম ত্যাগ আমি যাকে ভালোবাসি তার জন্য আমাকে সর্বস্ব প্রয়োজনে ত্যাগ করতে হবে আমি করব যেটা সমিতি করব যাকে বলছে ওকে ঘাড় ধরে নির্বাসন আর ফিরতে পারবে না শরীরকে দেখছি এত বড় কটু কথা তো আমার স্বামী আমাকে বলতে পারবে না শরীরকে কি করলাম নিজেই এত বড় ত্যাগী সন্ন্যাসিনী সাজতে হবে কি না রাজরানী ছিল ভিখারিনী হতে হবে নয়তো ছেড়ে যাওয়া যাবে না এক মুহূর্তের মধ্যে গায়ের দামি দামি অলঙ্কার গুলো খুলে দিল কেন অলঙ্কার হচ্ছে ঐশ্বর্যের প্রতীক ওই অলঙ্কার গুলো থাকলেও সন্ন্যাসিনী সাজতে হবে না ওর মধ্যে ত্যাগ আসবে না তাই সমস্ত অলঙ্কার গুলো খুলে একটা সাধারণ শাড়ি করে একটা পুটুলিতে দু তিনটে শাড়ি বেঁধে হঠাৎ করে স্বামীর চরণ ধরেছে কেঁদে কেঁদে বলছে স্বামী কে আমি তোমার প্রথম স্ত্রী শুনেছি তুমি আমাকে বলতে পারবে না কটু কথা জানি তাই আমি নিজে তোমার সুখের জন্য নির্বাণ সব নিলাম শুনেছি কাঁদতে কাঁদতে বলছে রাজা তোমরা সবাই সুখে থাকো আমি চলে যাই তোমরা সুখে থাকো
চরণে প্রণাম করে সারা রাস্তা হেঁটে যাচ্ছে আর ভগবান বলছে বাবু কোথায় যাবো আমি তো জানি না, কিন্তু শুধু আমার স্বামীর উঁচু মাথা উঁচু থাকছে যেন শান্তির মধ্যে কষ্ট না পায়, নিজে নিজে রাজবাড়ি থেকে ভিখারি হয়ে কাছে যাচ্ছে। অগতির গতি তুমি দুর্বল অসহায় জনের তুমি করো চোখের জলে কেঁদে কেঁদে সারা রাস্তা যেতে যেতে হঠাৎ করে সাধু বাবাকে রাস্তা আটকেছে। পথে নারী বিপর্যিত, তুমি কোথায় যাবে মা? বলে কোথায় যাবো আমি তো জানি না, তবে স্বামীর মঙ্গলের জন্য আমি নির্বাসনের পথে উঠছি। তোমার ঠিকানা আমি রেডি করে রেখেছি, আমার সঙ্গে চলো। কোথায় যাবো? এসো। সাধু বাবা হাসতে হাসতে হাতটা টেনে নিয়ে পাশে একটা হংস সরোবর ছিল, সেই হংস সরোবরের পিছনে একটা অপূর্ব সুন্দর বাগান, যেখানে একজন মুনির আশ্রম, যে মুনিটির নাম হলো গৌগ্রমণি। সেই মুনির আশ্রমে গিয়ে ওকে রেখে দিল, আজ থেকে তুমি এখানেই আনন্দে দিন অতিবাহিত করবে। তোমার কাজ অগণিত সাধুগুরু বৈষ্ণবের সেবা করা, আর সারাদিনে একবার ভগবানের প্রসাদ পাবে, আর মনের আনন্দে তুমি এখানে দিন অতিবাহিত করো, তোমার কোথাও যেতে হবে। দেখছেন ভগবানের কি পরিহাস, কার ঠিকানা কোথায় আছে কেউ জানে। শুনেছি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিল, কিন্তু তাকে কোথায় পৌঁছে দিল? মুনির আশ্রমে। সাধুগুরু বৈষ্ণবের সেবা করে তার মনের আনন্দ দিন কাটতে লাগলো দীর্ঘদিন। হঠাৎ একদিন ওই আশ্রমের সামনের জঙ্গলে রাজা উত্তানবাদ শিকার করতে এসেছে। দীর্ঘদিন তার সে জানে না শুনেছি কোথায় গেছে। শিকার করতে করতে রাজার সন্ধ্যা হয়ে গেছে। রাজা মনে মনে ভাবছে যে রাত্রিতে আমি বাড়িতে ফিরে যেতে পারবো না, তাহলে আজকে রাত্রিটা আমাকে কোথাও থাকতে হবে। কোথায় থাকবো চিন্তা করতে করতে মুনির আশ্রমে গিয়ে হাজির। মুনি বলছেন আজকে রাত্রিটা আপনার আশ্রমে থাকতে দেবেন? মুনি বলছে তুমি কে বাবা? বলে আমি রাজা উত্তানপাদ রায়। মুনির এত আনন্দ, বলে রাজা আমার ভাগা ঘরে থাকবে, ওরে কি আছে, রাজাকে নিয়ে যা, আমার বিরাট সম্মান, যা 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 সেবার ব্যবস্থা করে দে, রাত্রি সেবার ব্যবস্থা করে দে। শুনিতে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, বলে আমি প্রতিদিন তোমার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম এ দয়ালে, সত্যি যদি আমার একাগ্রতা একনিষ্ঠতা পতিব্রতা রমণী হয়, তাহলে কোনো না কোনো দিনের জন্যেও আমি যেন আমার স্বামীর চরণ সেবা করার সুযোগ পাই। ওহে পরাণ দয়া, আজ সেই সুযোগ বুঝি তুমি আমার হাতের সামনে এনে দিয়েছ। কিন্তু আমার এত সহজে স্বামীর কাছে গেলে চলবে না। সহজে তার স্বামীর সেবা ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রিবেলায় বলে শুয়ে পড়ল। আশ্রমে যারা সেবা বসেছিল সুন্দর করে শয়ন কক্ষে শয্যা পেতে দিল, মানে বিছানা, রাজা শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে গেছে আশ্রমে। এমন সময় শুনতে কাঁদতে কাঁদতে হরিবল 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 এক হাত অবগুণ্ঠন নিয়ে ধীরে 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 এসে রাজার চরণ তলে বসেছে। বসে রাজা পদসেবা করছে আর খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে রাজার চরণে যেই চোখের জল পড়ে গেছে, রাজার ঘুমটা গেছে। উঠে চলে যাচ্ছে, বলে দাঁড়াও, আমি একজন আগন্তুক, আমি একজন শিকারী, এটাকে মুনির আশ্রম, বৈষ্ণবের আশ্রম,
এটা কোন নীতি যে একজন আগন্তুক সে গুণী আছে, তুমি তার শান কক্ষে প্রবেশ করে তার অঙ্গ স্পর্শ করেছো? আমি এক্ষুনি মুনিকে জানাতে বাধ্য হবো। বলো তুমি কে? মুখটা তো ফেরাচ্ছে না। বলে আমি এক্ষুনি মুনিকে আনালিস করবো। তখন কাঁদতে কাঁদতে বলছে, আমায় দেখবে? রাজা চমকে উঠেছে, গলাটা চেনা চেনা। কে তুমি? মুখটা যে ফিরেছে রাজা চমকে উঠেছে, রাজা হাওয়া করে কাঁদছে। শুনতে গিয়ে রাজার চোখের জলটা মুছিয়ে বলছে, রাজা তোমার এই চোখের জলটা দেখবো না বলেই কিন্তু আজ আমি রাজরানী থেকে ভিখারি। তুমি সুখে থাকো, তোমার শান্তিতে থাকো, তুমি রাজা, তোমার উন্নত মস্তক উন্নত থাকুক, এই প্রার্থনা জানিয়ে আমি তোমার জন্যই রাজরানী থেকে ভিখারিনী সেজে আজ পথে নেমেছি। রাজা তুমি কেঁদো না। রাজার চোখের জলটা মুছে দিয়ে বলছি, শুনে তুমি ভালো আছো? রাজা তখন শুনে থেকে বলছে, তুমি ভালো আছো? শুনে তখন রাজাকে বলছে, আমি খুব ভালো আছি স্বামী, তুমি কেমন আছো? রাজা খুব কাঁদছে, স্মৃতি জড়িয়ে হয়েছে পাগল নিয়ে বলছে, রাজা মশাই তোমার কুশলে কুশল আমি ভালো আছো 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 তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী তোমার চরণ করেছি শরণ তুমি জগৎ স্বামী রানীর মহামিলন হলো। পরের দিন সকালবেলায় মুনি জানতে পারলে তার স্বামী বলে, বাবা খুব সুন্দর মা, এই সুন্দর রাজ স্বামীর জন্য তুমি আমি ভিখারিনী হয়েছো, ভালো তোমার ত্যাগ না হলে কোনো প্রেম আসে? কিসের দুঃখ তোমার? এই ত্যাগে তুমি আজ সব পহারা হয়ে যেমন কাঁদছো, একদিন তুমি সব ফিরে পাবে মা। এই বলে রাজা চলে গেল। রাজা চলে যাওয়ার পর সতীতি মায়ের ভগবানের পরিহাসে গর্ভ সঞ্চার হয়ে গেল। গর্ভবতী সতীতি মা মুনির চরণে কেঁদে কেঁদে বলছে, সবাই তো জানে আমি নির্বাসিতা, আমি স্বামী ছাড়া, কিন্তু আমার গর্ভে যে সন্তান এসে গেল, এই সন্তান কোন পরিচয় নিয়ে বাঁচবে? সবাই তো আমাকে কলঙ্কিত করবে। তার চেয়ে মুনি বলে, ছাড়ে জীবন বুঝাইয়ে এই কলঙ্কিত প্রাণ রাখো চিন্তা করো না, তোমার স্বামী নেই কে বলেছে? তুমি স্বামী পরিত্যক্তা, স্বামী তো আছে, অভিমানের স্বামীকে ছেড়ে এসেছো স্বামীর ভালোর জন্য। কিন্তু এমন অনেক ঘটনা আছে যার স্বামী নাই, যে শৈশব থেকে বিধবা, তার গর্ভ সন্তান এসে গেছে। সে কি প্রাণ বিসর্জন দিয়েছিল? কার কথা বলছে? শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবীর শ্বশুর বাড়ি যেখানে, সেই মালিনী দেবীর বাপের বাড়ির লোক যে, যার নাম বৈকুণ্ঠ দাস, তার সঙ্গে শ্রীবাসের ভ্রাতস্পুত্রী মানে ভাইজি নারায়ণের বিবাহ হয়েছিল। 18 দিনের মাথায় নারায়ণের স্বামী মারা যায়।
আগেকার দিনে ছোটবেলায় বিয়ে হতো, নারায়ণী বাল্য বিধবা। বাল্য বিধবা মানে বিরহ, দুঃখ, ব্যথা, যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, স্বামী হারাতো আর শ্বশুর বাড়ি যন্ত্রণা কন্যারা ভর্সনা করছে। ওই যে কাঁদতে কাঁদতে হঠাৎ কোন দিন নদী আর গৌরাঙ্গকে সে ভালোবেসে ফেলেছে নিজেও জানে। ঘরে খটা দিত, অল্প বয়সে স্বামীকে খেলি, হতচ্ছাড়ি, হতভাগিনী, বাল্য বিধবা। দুঃখই তার একমাত্র সম্ভব। দুঃখ না হলে কখনো ভগবানকে বলেন না। চোখের জল ভগবানের জন্য ফেলতেই হবে, বলে ভগবান দেখা দেবে। ওই মনের অজান্তে হঠাৎ কখন ভগবানকে ভালোবেসে ফেলেছে। ঘরে বসে বসে গৌর গৌর বলে কাঁদতে পারবে না, তার জন্য একদিন রাস্তায় এসে কাঁদছে। আমার স্বয়নে গৌরা স্বপনে গৌরা গৌরা বলা আর গৌর হরি পান চিবোতে চিবোতে হরিনাম করতে যাচ্ছে, কলকাতা বাজি বাজি। যেখানে নারায়ণী কাঁদছে, প্রভুর কি ছলনা, ওইখানে দাঁড়িয়ে গেছে প্রভু। দাঁড়িয়ে চিন্তা করছে, মুখের পান নিয়ে তো হরিনাম যাওয়া যায় না। মুখের চিবোনো পানটা মুখ থেকে বের করে সামনে যাকে পেয়েছে, মানে নারায়ণীকে পেয়েছে, নারায়ণীর হাতে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে প্রভু আমার নাচতে নাচতে হরিনাম করতে চলে গেল। নারায়ণী চর্পিত তাম্বুল মানে পানটি হাতে নিয়ে ভাবছে, প্রভুর মুখনিসৃত সম্পদ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো। আমি চিন্তা করছে কোথায় রাখবো। যার চরম স্মরণ করে কেঁদেছে এতদিন, আগে তার মুখের প্রসাদ আমার হাতে। ঠিক এমন সময় নিত্যানন্দ ইশারা করছে, বলে সেবা করো, প্রসাদ পেলেই সঙ্গে গ্রহণ করতে হবে। যেই গ্রহণ করতে যাচ্ছে এমন সময় হঠাৎ নিত্যানন্দ স্মরণ করে দিচ্ছে না, বলে নারায়ণী কি বলছে, বলে মাগো আজ কলিকালে তুমি নারায়ণী হয়েছ, কিন্তু তুমি দাপরের ছেলে ধাত্রী মায়ের বোন কিলিম্বিকা। অনাম্বিকা দেবী তোমার দাইমা ছিল যশোদার ঘরে, তার বোন ছিল তুমি। প্রতিদিন গোপালের সেবা দর্শন করতে যেতে, প্রতিদিন গোপালের সেবা দর্শন করতে আর কাঁদতে, আর কেঁদে কেঁদে বলতে, আমি যদি প্রভুর একটু প্রসাদ পেতাম জীবনটা আমার ধন্য হতো। ভগবান বলেছিল, এই জন্মে নয় পরে জন্মে পাবে, যখন তুমি নারায়ণী হবে। তাই নিত্যানন্দ বলছে, প্রসাদ তো পেল, ভগবান তো দিল তোমাকে প্রসাদ, মা গ্রহণ করো। যেই নারায়ণী চর্পিত তাম্বুলটা মুখে দিয়েছে, নারায়ণীর 5 মাসের গর্ভবতী। কাঁদতে আরম্ভ করেছে, মন্দির সমাজে ছিছি করছে, বলে দূর করো, ছিছি ছিছি, বাল্য বিধবা হয়েছে গর্ভবতী, সবাই যাচ্ছে তাই অপমান করছে। পণ্ডিত সমাজ একটা বিচার সবাই নারায়ণীকে ডেকেছে, তার গার্জেন হিসেবে শ্রীবাসকে ডেকে বলছে, তোমরা এক্ষুনি নদীয়ার ওপর থেকে চলে যাও। নারায়ণী হা হা করে কাঁদছে। কেন কাঁদছে, বলে কলঙ্কে মোর ভয় আছে, আমি যাতে সপেছি কৃষ্ণ পদে, আমার সব হারালে কৃষ্ণ আছে। আমি যাত সপেছি কৃষ্ণ পায়ে। ভগবানকে ভালোবাসলে কলঙ্ক পাওয়া যাবে নাকি হয় বাবা? এমন কলঙ্কে চলে গেল, নারায়ণী শুধু গৌর গৌর বলে কেঁদে কেঁদে মরছে। একদিন ভগবান এসে বলতে, তোমরা নারায়ণীকে তো অপমান করছো না মহাপ্রভু। বলছেন, যে প্রশ্নের উত্তর জানার জন্য নারায়ণীকে অপমান করছো, আমি কথা দিলাম ওই নারায়ণীর গর্ভের ছেলেটাই একদিন তোমাদের প্রশ্নের উত্তর দিল। সত্যি তাই হলো। মায়েদের 10 মাস 10 দিন পর সন্তান হয়, নারায়ণের গর্ভের ছেলেটা 8 মাস কিছুদিন পরে জন্ম নিল, যার জন্য তাকে ক্ষণজন্ম পুত্র বলে। ওই 8 মাস কিছুদিন পরে এমন এক ছেলে জন্ম হলো, যে ছেলেটি
এমন ছেলে হলো যে একাই কিস্তি মাথা দিল। মা বাবার গর্ব হলো তার ছেলে। ছেলে ডাকাত হলে মায়ের মুখ পুড়বে, আর ছেলে প্রফেসর হলে মায়ের মুখটা উজ্জ্বল হবে। এমন ছেলে হলো না যে ছেলে দেবারাত্র চোখের সাথে কেঁদে কেঁদে ভগবত নাম রসদ স্মরণ করে, রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব স্মরণ করে যে যে গ্রন্থ লিখলেন চৈতন্য ভাগবত হলো। এমন ছেলের জন্ম হলো যার নাম হলো বৃন্দাবন দাস। যারা নারায়ণীকে অপমান করেছিল তারাই আজ নারায়ণীর পায়ে হয়েছে, বলছে মা গো তুমি রত্ন গর্ভা, এত সুন্দর ছেলের জন্ম দিলে তুমি। তাই মা মনে রাখবেন, কোন সন্তান যদি খারাপ হয় সেটা বাবার চাইতে মায়ের উপর নির্ভর করে বেশি। কোন সন্তানের বাবা ভালো হোক না হোক দুঃখ নাই, কিন্তু মাকে ভালো হতে হবে। মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না, কারণ মা হচ্ছে পাত্র, বিষয়কে ধরে রাখবে তার পাত্র। কাঁসার বাটিতে টক রাখলে থাকবে, পাথর বাড়িতে রাখতে হবে। তেমনি পাত্র যদি ভালো হয় বস্তু ভালো থাকবে। তাই মারা যদি গর্ভবতী অবস্থায় নিরামিষ দ্রব্য আহার করেন, সাধুগুরুর সঙ্গ করেন, হরিকথা কৃষ্ণ কথা শোনেন এবং নিয়ম নিষ্ঠায় থেকে আমি কথা কো কথায় মন না দিয়ে যদি ভগবত তত্ত্ব আলোচনা করে 10 মাস 10 দিন গর্ভের ছেলেটাকে গর্ভে ধরেন, আমার 100% গ্যারান্টি সে মায়ের ছেলে একদিন দিগ্বিজয় করবেই করবে। কোন সন্তান ভালো হলে তার মা ভালো হলে সন্তান ভালো হবে। যার জন্য বলছেন শনি থেকে মা তুমি কেঁদো না, দেখবে একদিন তোমার গর্ভের ছেলে দিগ্বিজয় করবে। এই কথা বলতে বলতে শুনছি দিনের পর দিন কেঁদে জীবন কাটাতে লাগে। বলে আমার ছেলে কি পরিচয় বাঁচবে পিতার, বলে তোমার জানা দরকার কি, তুমি নিশ্চিন্ত থাকো তোমার এই ছেলে একদিন দিগ্বিজয় করবে। বলতে বলতে শনি মায়ের গর্ভ থেকে সন্তান বড় হতে লাগলো। যেদিন সন্তানটি জন্ম নেবার কথা সেদিন ওই মুনির আশ্রমে চারিদিকে অনুধ্বনি শঙ্খধ্বনি সবাই সেখানে গিয়ে হাজির হয়েছে। আর শনি মায়ের গর্ভ থেকে সন্তানটি জন্ম নিচ্ছে, মায়ের অনুভূতি যেদিন সন্তানটি জন্ম নিচ্ছে সেদিন সবাই মিলে গিয়ে সন্তানটিকে আশীর্বাদ করে বলছে আজ থেকে তিথি নক্ষত্র বিচার করে তোমার ছেলের নাম দিলাম ধ্রুব। আশীর্বাদ করে বলছে একটা চন্দ্রের জ্যোতি জয় করে নিয়েছে বললে ভুল বলা হবে। ছেলেটার যা রূপ লাবণ্য, যার অঙ্গল জ্যোতি দেখো দেখো কি দেখবো, বলে কোটি চন্দ্র প্রভা জেনে অপরূপ নারায়ণ, কোটি চন্দ্র প্রভা জেনে অপরূপ তার মাধুর্য মোহনে না যায়, নারীর রূপের তুলনা নাই। এই ছেলে 5 বছর বয়সে জগৎ মাত করে দেবে। এমন ছেলের জন্ম হলো 1 বছর করে শশীবালার মতো মায়ের কোলে বড় হতে লাগলো। বড় হতে হতে ছেলেটি যখন 5 বছর বয়স, তখন একদিন হঠাৎ মাকে জিজ্ঞাসা করছে, মা মণিপুত্ররা খেলতে গেলে আমার অপমান করে, বলে তোমার বাবার নাম আমি বলতে পারি না, সবাই আমাকে তুলতুল করে তাড়িয়ে দেয়, অথচ আমি এত সুন্দর কৃষ্ণ নামের গান করি, কিন্তু তবুও আমাকে মাঝে মাঝে ভালোবাসে, মাঝে মাঝে আমাকে কেমন প্রত্যাখ্যান করে। ও আমার বাবাকে সুনীতি ঝরঝর করে কাঁদছে। বলবে তোমাকে আমি এতবার জিজ্ঞাসা করছি, তুমি সবাইকে বলতে বলেছো, বলবি আমি সুনীতি মায়ের ছেলে, আমি তাই বলেছি। আজকে যে আমার পরম বন্ধু মণিপুত্ররা তারা বলছে তোর পিতার পরিচয় না বললে তোর সঙ্গে কোনোদিন মিশবো না। বলো আমার কি বাবা? মা পিঠে হাত দিয়ে বলছে বলবো বাবা না, এক্ষুনি বলে বলে তোমার কুল ছুন্না করে চলে যাবে। মা তখন বলছে মন কথা বলিস না বাবা,
তোর বাবার নাম কি বলবো, তুই সহ্য করতে পারবি? বলে না, বাবার নাম বললে সহ্য হয় না কেন? বলে তোর বাবার নাম হচ্ছে রাজা উত্তান পাদ রায়। এই বলে নিয়ে যাও, এত ট্রিং ট্রিং করে ঝাপাচ্ছে না আনন্দে, বলে মা আমি রাজার ছেলে, মা সবাই আমাকে কত অপমান করেছে, আমি এক্ষুনি রাজার কাছে যাবো। দাঁড়াবো, আমি একবার জিজ্ঞাসা করেছি, ও বাবা বাবা তুমি কোন কোন কর্ম করে আমার মাকে এত সাজা দিয়েছে? আমার মা কেন রাজবাড়ি থেকে 5 বছরের বাচ্চা। মা বলছে যাস না, ওখানে বিমানটা শুরুছি, তোকে ঘাও ধাক্কা দিয়ে বের করে দেবো। বলে মা ছেলে কত জ্ঞানী দেখো, এমন মায়ের ছেলে যে মা দিনদাস সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে মনির আশ্রমে থেকে ছেলেকে গর্ভে ধরেছে, সেই ছেলে খারাপ হয়? বলছে মা তুমি একদিন বলেছিলে জগতে কুপুত্র হয় কুপিতা মাতা নয়, তুমি যেমন মা সুরুচিও তো আমার মা, তো মা হয় যদি ছেলেকে দুটো কটু কথা বলে তো বলুক না, ওটা তোমার আশীর্বাদ। শুনল না কোনো কথা, ছুটে গিয়ে রাজপ্রাসাদে রাজার সঙ্গে দেখা করলো। রাজাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? তার জোর করে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে আমার নাম হতভাগ্য ধ্রুব। হতভাগ্য বলছে কেন বাবা? রাজা চিনতে পারছে তোমার মা বাবাকে? আমার মা একজন রাজরানী গো, কিন্তু কপাল গুনে আজ ভিখারি। কি নাম? আমার মায়ের নাম সুনীতি রানী। রাজা চমকে গেছে, সুনীতি? সুনীতির এত বড় ছেলে হয়ে গেল? রাজা ভাবছে কি, তাহলে সুনীতি নিশ্চয়ই আমার বিবাহ করেছে, বিয়ে করে আবার এই ছেলে হয়েছে। রাজা পাগল হয়ে গেছে বাবার নামটা জানার জন্য। বলে তোমার বাবার নাম কি বাবু? আর ইচ্ছা করে বিলম্ব হচ্ছে, মজা করে বলো না তোমার বাবার নাম কি? আমার বাবার নাম, আমার বাবা একজন খুব বড় প্রতিষ্ঠিত মানিগুনি গো, খুব বড়। আরে নাম বলো না। আমার বাবার নাম রাজা উত্তান পাদ রায়। সেই বাবাটাকে চল মনে আমাদের বাবা বলে নেবে, ছেলে বাবা বাবা, যেই দুজনে পক্ষ লগ্ন হবে আমার সবার পিছন থেকে বিমানটা এই হলো ভালো। আর এক পা আগামী রাজার কোলে চড়বি। শোন, রাজার কোলে চড়তে গেলে তোকে যুগ যুগ হরির তপস্যা করে আগে আমার গর্ভে জন্ম নিতে হবে, তবেই তুই রাজার কোলে চড়বি। জাদু হয়ে যা। ওই যে আঘাত লেগে গেল, ওইটুকু ছেলে তো বলে না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম নিমাতা, আমি যুগ যুগ হরিরই তপস্যা করব। যেমন করে হোক আমার মায়ের চোখের জল বসাবো, এটা আমার অনুমতি। কাঁদতে কাঁদতে ওই ছেলে মায়ের কাছে এসে বলছে মা আমায় অনুমতি দাও, আমি ভক্ত বলার তো চলছি নারায়ণের তপস্যা করতে। মা বলছে বাবা তপস্যার কত বড় কঠিন, তুই এইটুকু 5 বছরের বাচ্চা, তুই এখন তপস্যা কি জানিস? বলে মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার এই প্রতিজ্ঞা আমি যেমন করে হোক তোমার চোখের জল বসাবো, আর এমন আশীর্বাদ করো যেন জগতের শ্রেষ্ঠ স্থান লাভ করতে। মায়ের চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে তপস্যায় রত হওয়ার জন্য পঞ্চম বর্ষ আলোক ছুটছে, পিছনে পিছনে মা ছুটছে। ধ্রুব যাস না, ধ্রুব বড় বড় মূর্ছা হয়ে যাচ্ছে। ধ্রুব কোনো কথা না শুনে ভগবানকে ডাকতে ডাকতে ওইটুকু ছেলে ছুটছে। এত সুন্দর চেহারা, তো হাত ধরে যখন ডাকছে দেখতে এত সুন্দর লাগছে, চোখ দিয়ে জল ঝরছে, মনে হচ্ছে মুক্ত ঝরছে। তো হাত ধরে ডাকছে ভগবান ভাই হাবি হে মুরারি বিপদ ভঞ্জন শ্রী হরি। আর যে পথ দিয়ে ছুটছে মজাটা কি জানেন? যে পথ দিয়ে ওইটুকু ছেলে যাচ্ছে সেই পথের উল্টো দিক থেকে আবার একজন ছদ্মবেশী সাধু বাবা আসছে। এও নারায়ণের ভক্ত, সাধু বাবাও নারায়ণের ভক্ত। এও এইভাবে ডাকছে নারায়ণকে,
আর সাধু বাবা কিভাবে ডাকতে ডাকতে আসছে দেখুন। সাধু বাবা বলছেন নারায়ণ পড়া করতে নারায়ণ পড়াবে না, নারায়ণ পড়া করতে নারায়ণ তপস্যায় গুরু বিরুদ্ধে চললাম। ভায়া করে হিসেবে দিয়েছে পাগল ছেলে কত বয়স? বলে 5 বছর। 5 বছর বয়সে তপস্যা হয়? যা ফিরে যাও। তার মানে তোমার হবে না, হবে না, হবে না, তোমার হবে না, হবে না, মায়ের বলে ফিরে যাও, হবে না, হবে না, মা কাটানো ভালো নয়, হবে না, হবে না। এই কথাটি বলেছিল মনে কষ্ট হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে বলছে সাধু বাবা। কেন? সাধু বাবা চিন্তা করে এসেছে যে গুরু মেলে লাখে লাখে চেলা মেলা ভাব। এইটুকু ছেলে এত না যেভাবে পাগলের মতো প্রভুকে ডাকতে ডাকতে আসছে, ভগবান তোকে দেখা দেবেই দেবে। আমি তো এতদিন শিষ্য খুঁজে বেড়াচ্ছিলাম, এই ছেলেটাই বোধহয় আমার শিষ্য হবে উপযুক্ত। প্রকৃত গুরু যারা বাবা তারা যাকে তাকে দীক্ষা দেয় না। গুরুর বীজ মন্ত্রটি ঝলার বীজ মন্ত্র ঝলাতেই থাকে, শুধু উপযুক্ত ভূমি খুঁজে বেড়ায়। কোন ভূমিটি উর্বর? যে ভূমিটি উর্বর, যে ভূমিটি রসময়ী, মানে জল সেচ করার দরকার নেই, জলময় ভূমি, সেই ভূমিতে বীজটা ফেললেই গাছে যাবে, সেই ভূমি খুঁজে বেড়ায়। সেই ভূমি পায় না বলে তারা ঝলার বীজটা ঝলাতে রাখে। তার মানে গুরুরা আসল শিষ্য না পেলে দীক্ষা দেয় না। গুরুর কাছে দীক্ষা পেতে গেলে বাবা বহু পরীক্ষা দিতে হয়। তাই সাধু বাবা ভাবছে এইটুকু ছেলে এত অনুরাগ, এর হৃদয় যদি শুদ্ধ হয়, এর অনুরাগ যদি খাঁটি হয়, তাহলে আমি নিজে আগে কর্ণে মন্ত্র দীক্ষা দেব। তার আগে একবার পরীক্ষা করে দেখি বেটা আসল না নকল। কোন স্বর্ণকারের কাছে যদি সোনা নিয়ে যান, স্বর্ণকার সোনাটাকে ভালো করে দেখে নেবে আসল না নকল, কষ্ট পাথর দিয়ে ঘষে দেখবে। তেমনি গুরু সজা ইচ্ছা করে বলছে বাবা মা কাঁদানো ভালো নয়, তোমার মা ঘরে হাওয়া করে কাঁদছে, উঠকে ছেলে তুমি তপস্যা করতে এসেছো, এই সময়টা সাধনার সময় নয়। এবার লড়াই চলছে গুরু শিষ্যে। গুরু বলছে আমি ছদ্মবেশে এসেছি, বেটা আমায় চিনতে পারবে না, যদি চিনতে পারে তাহলে জানবো সত্যি আমার উপযুক্ত সন্তান। আর শিষ্য বলছে আমি যে গুরুকে চিনে ফেলেছি সেটা গুরু জানে না। লড়াই, গুরু প্রশ্ন করছে, টক্কর চলছে, শিষ্য উত্তর দিচ্ছে। বলে এই সময় সাধনা হয়? তখন ছেলেটি কেঁদে কেঁদে বলছে বাবাজি যার হওয়ার হয় তার নয় হয়, যার হওয়ার হয় তার নব্বই হয়। তার মানে রামকৃষ্ণদেব বলেছেন কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকাই করে টাস টাস। তার মানে সাধনা করতে গেলে এই কচি বয়সে যদি যাবে মথুরার হাট, সকাল সকাল সারপা। সকাল সময় কখন? জীবনের সকালবেলা হলো শিশুবেলা, জীবনের দুপুর বেলা হলো যৌবনের পূর্ণত্ব, মানে যৌবন পড়ে গেছে, সন্ধ্যাবেলা মানে সব শেষ। তাই বলছেন যদি যাবে মথুরার হাট, তার মানে যদি ভগবানের চরণে যেতে চাও আর ভগবানকে পেতে চাও, তাহলে সকাল সকাল সারো পাঠ। পাঠ মানে কাজকর্ম। তার মানে গুরু বলছে এইটুকু বয়সের ছেলে হবে না, যাও ফিরে যাও। তখন কেটে কেটে বলছে বলে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিনে থাকিতে এদিনের সাধন
বলছি, বারবার বলছি তোমাকে রেগে, গুরুদেব ইচ্ছা করে রাগিয়ে দিচ্ছে। বলে বললাম তো তোমার হবে না, হবে না, হবে না। যাও, এই বয়সে সাধনা কি বোঝো তুমি? সাধনার কত নিয়ম, যোগের অষ্টাঙ্গ মার্গ, জপ, ধ্যান, আসন, প্রাণায়াম, কত কি জানতে হয় জানো? তখন বলছেন এগুলা মায়ের পেট থেকে কেউ জেনে আসে না, তার পথদ্রষ্টা গুরুই তাকে জানায়। আমার গুরুই আমাকে জানাবে। আপনি বারবার আমাকে এরকম বলবেন না, আমি তো রেগে যাবো, আমি কত কষ্ট করে এসেছি সাধনার জন্য। তখন চেপে ধরেছে সর্বমা, বলে তোর আমার রাগটা কন্ট্রোল হয়নি, আপনি সাধনা করতে হবে। তখন আবার উল্টো বান দিচ্ছে, বলে যে শুনুন, নিজের স্বজনের সঙ্গে কেউ রাগ দেখায় না, ওটাকে অভিমান বলে। বলে তার মানে নিজের স্বজন মানে? বলে আপনি যে আমার অনেক বড় স্বজন, প্রতিদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আপনাকে, আপনি আমার হাত ধরে টেনে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে শিখিয়েছেন, তার প্রতিদিন তাকে স্বপ্নে দেখে দেখে আপন করে ফেলেছি। আজ সাক্ষাতের শেষে যদি আমার সঙ্গে চালাকি করে আমার কষ্ট হবে। আমাকে চেনো? বলে চিনব নি। বলে বলো তো আমি কে? বলে যদি বলতে পারি। বলে যদি বলতে পারিস তুমি চাচাই তোকে তাই বলবো। বলে হ্যাঁ। প্রথমে লম্বা লম্বা একটা প্রণাম করেছে, ছেলে পা দুটো ধরে উঠাইছে। বলে আপনি কে? বলবো। বলে যার মুখে দিবানিশি অহরহ হরিনাম, তোর ভগবত প্রাপ্তি হবে। যা। কি মন্ত্র দিলে? কানের সামনে কি বলছেন? ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বিদ্যাসাগর যেমনি বিদ্যাসাগর হয়নি, মনের সংযম রাখবে। হিংস্র বাঘ, জন্তু, জানোয়ার তোমাকে ভয় দেখাতে পারে, কোনোদিকে কোনো লক্ষ্য না রেখে এক পায়ে দাঁড়িয়ে কত বড় কঠিন আদেশ দিলেন গুরুদেব, এক পায়ের উপর ভর করে করো জোরে আমার মন্ত্র জপ করবে। বিদ্যাসাগর চোখে ঘুম আসতে বলে সরষের তেল নিয়ে নিতে বাবা, মন চঞ্চল হয়ে যাবে, পায়ে দড়ি দিয়ে জানলা রোডে বেঁধে রাখতে, টান পড়লেই মনটা স্থির হয়ে যাবে। তবে আগে তো বড় বিদ্যাসাগর হয়েছে। কলিকালে মানুষের তিনটি কম্পালসারি রোগ আছে জানেন? একটা সুগার, একটা প্রেশার, একটা গ্যাস, ম্যাক্সিমাম। তার সঙ্গে কলিকালে আরেকটা রোগ জুটেছে, যার নাম মনের চাঞ্চল্য। মন স্থির নাই মানুষের, আর ওই মনটা স্থির হলেই সব পাবে। তাই গুরুদেব ওইখানটায় জোর দিলে মনটাকে স্থির রাখবে। এক পায়ে দাঁড়াতে বললেন মানে কি? ছোটবেলায় আমরা নিলাম দিচ্ছি না, মাস্টারমশাইদের পড়া করে না এলে পাথর কুচি দিয়ে দিতে হাঁটুর তলায়। অনেকে বলতো বেঞ্চের উপর এক পায়ে দাঁড়াও। এই এক পায়ে দাঁড়ানোটি মানে কি? জীবনে এত কষ্ট, এইটা এই সাজাটাতেই তার সারা জীবন ইয়াদ থাকবে যে আমি জীবন আর পড়ালেখা না করে মাস্টারমশাইয়ের কাছে যাব না। জগতের মাস্টার যিনি, জগৎ শিক্ষক, তার কাছে তো আমাদের পড়ালেখা হয়নি। আমাদের পড়ালেখা মানে কি? মানুষ হওয়ার মন্ত্র আমরা জেনেও ভুলে গেছি। রাশি রাশি অপরাধ অন্যায় করছি, তাহলে মাস্টারমশাইকে শাস্তি দেয়নি। তাই সেই জগৎ শিক্ষকের কাছে আমাদেরকেও কানে ধরে এইভাবে বৈষ্ণব জ্ঞানে নিজেদেরকে নত জ্ঞানে ভগবানের ভজনা করতে হবে, তবেই ভগবান কৃপা করবে। ওইটুকু ছেলেকে আশীর্বাদ করলো, যাও তুমি আমার মন্ত্র উচ্চারণ করো। কোথায় যাব? কালিন্দী নদী তীরে স্থানে কেমন যে চির বসন্ত বিরাজিছে অতি মনোরে।
কালিন্দী নদীটি পার হয়ে মধুবন বলে একটি জায়গা পড়বে। সেই মধুবনে গিয়ে তুমি আমার তপস্যা করবে, আমার মন্ত্র উচ্চারণ করবে, আর পদ্মপলাশ লোচনকে ডাকবে, তোমার একদিন কৃপা হয়ে যাবে। ও তখন আনন্দে ছুটছে, দেখছে কালিন্দী নদীতে জলেই নাই। ছুটতে ছুটতে ভাবছে নদীটা পার হয়ে করে পরে চলে যাবো, বুঝকে ছেলে তো মনটা বড্ড সরল। নদীতে গিয়ে ছুটে গিয়ে যখনই দাঁড়িয়েছে দেখছে নদীতে গোটাই জল ভরে গেছে। একটু আগে যেগুলো জল ছিল না, তো নদীর তীরে ছেলেটি ডাকছে, এখানে নৌকাও নেই, মাঝিও নেই, তাহলে আমাকে কে পার করে দেবে? শুনেছি প্রভু তুমি নাকি ভব নদীর কান্ডারি, কেউ না পার করে দিল তুমি অন্তত পার করে দাও। আমি তো জানি কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চাঁদ যদি থাকে সহায় তারাই কিবা করে, কারো কৃষ্ণ সহায় থাকেন যদি, তার সর্ব বিপদ যায় দূরে। ওইটুকু ছেলেকে এদিকে নদীর ধারে ডাকছে, মাঝিকে, মাঝি শুনেছি তুমি নাকি পারের কান্ডারি, পার করে দাও দয়াল আমায়, প্রভু দয়াল দেখছে মাঝিও নেই, নৌকাও নেই। ঠিক আছে, মাঝি আছে বাবা, নৌকাও রেডি আছে, রঙ্গ দেখছে যে দেখি ওর প্রাণে মায়া, তো প্রাণটা এখনো তো ত্যাগ করতে পারছে না, এখনো তো প্রাণের ভয় আছে। যেই বলেছে ঠিক আছে যার কেউ নেই, হরি আছে, আমি ঝাঁপ দিয়ে সাদা কেটে যেই এবার রেডি হচ্ছে, তখন ওপার থেকে মাঝি ডাকছে, যে যাই যাই আমি পার করে দিই আষাঢ় মাসে ঘন কালো অম্বুবাচী মেঘের মতো মাঝির গায়ের রং, নীল পদ্মের পাপড়ির মতো নয়ন, হাতে সোনার বৈঠা,
পায়ে সোনার নপুর, গলায় কদম্বের মালা। মাঝি নৌকাটা বাইতে বাইতে যখন এগিয়ে আসছে না, হা করে ধ্রুব তাকিয়ে আছে, মানে ভগবান আসছে শোনা। বলছে বাবা পার করে আমি দিতে পারি, কিন্তু কাল সকালে এসো, সন্ধ্যা হয়ে গেল, ওপারে হিংস্র জন্তু জানোয়ার আছে, তোমাকে গিলে খেয়ে ফেলবে, তোমার মা কাঁদবে না? আবার ভগবান পরীক্ষা করছে। তখন বলছে শোনো মাঝি, যার কেউ নেই তার হরি আছে, আমার কেন বিপদ হবে? ভগবান থাকলে তার বিপদ হয়। মাঝি মুচকি মুচকি হাসছে, বলে বাহ বেটার তো দারুণ অনুরাগ। বলে না, আমি তোমাকে এই আজ পার করতে পারবো না। বলে মাঝি তুমি দেখতে এত সুন্দর, তোমার মনটা তো পার্শ্ব। ঠিক আছে, তোমাকে পার করতে হবে না, আমি সাঁতার কেটে পার হয়ে যাবো। মাঝি ইচ্ছা করে বলছে তাহলে যাও, আমার কিছু করার নেই, আমি পার করবো নি বাবু, কাল সকালে এসে পার করে দেবো। আজ কোন রাস্তায় বিপদ হবে, জঙ্গলে ক্ষতি হবে, তোমার মা কাঁদবে না। না, ইচ্ছা করে বলছে, দেখি ও কেমন অনুরাগ। ও তখন বলছে অনড়, সিদ্ধান্তে অনড়। বলছে শোনো মাঝি, তুমি আমাকে পার করে না দিলেও আমি মধুবনে যাব, তুমি আমাকে পার করে দিলেও মধুবনে যাব, আমার পদ্ম কলার বচন শিহরিকে আমার চাই। মাঝি মুচকি মুচকি হাসছে মনে মনে, বলে তাহলে যাও সাঁতার কেটে। ঠিক আছে, তুমি পার করে দেবে নিতে? বলে না, ঠিক আছে, জয় প্রভু। বলে এবার ছুটে আসছে ঝাঁপ দেওয়ার জন্য। মাঝি কিন্তু রেডি। ভগবান কখনো চায় তার সন্তানের বিপদ হোক, দেখছিল যে প্রাণে মায়া আছে কিনা। জয় শ্রী হরি। ছুটতে ছুটতে সে যেই কালিন্দী নদীতে ঝাঁপ দিচ্ছে, আর মাঝি মজা করে নৌকাটা দিয়েছে ফেলে। যে নৌকাটা ফেলেছে ও ঝাঁপ দিয়ে পড়বি পর একেবারে নৌকা। হাইয়া হাইয়া তারা হাইয়া, হাইয়া হাইয়া তারা হাইয়া, হাইয়া হাইয়া তারা হাইয়া, হাইয়া হাইয়া তারা হাইয়া, হাইয়া হাইয়া তারা হাইয়া। যেমন নৌকা বিনা নাই হয় নৌকায় করে পার করতে পারে চলে গেল। পঞ্চম বর্ষ বালক তার চোখ ঘটনা বাবা এক পায়ে দাঁড়িয়ে এক পায়ে ভর করে শুরু করল তপস্যা। ওই গুরুর মন্ত্র জপ করে। কি মন্ত্র? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। এমন তপস্যা শুরু করলো, মেদিনী কাঁপতে লাগলো। ওঙ্কার ধ্বনি যদি কারো উচ্চারণ হয় বাবা জেনে রাখুন, অনেকে বলে নাকি মেয়েদের মায়েদের ওঙ্কার উচ্চারণ করতে নেই। ওঙ্কার শব্দটির মানে হলো ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, এটার মানে ওঙ্কার। আমি কেন ওঙ্কার উচ্চারণ করবো না? ওঙ্কার যদি ঠিক ঠিক উচ্চারণ হয় তার পৃথিবীতে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ওঙ্কার ধ্বনিটি নাদধ্বনি, নাভি অঞ্চল থেকে ওঙ্কার ধ্বনির উচ্চারণ হয়। অ যুক্ত উ যুক্ত ম, তিনটি অক্ষরের সমাহারে ওঙ্কার। অ শব্দটি আসে নাদের ধ্বনি, নাভি অঞ্চলের নিচে থেকে। উ শব্দটি যায় বক্ষদেশ অনাহত মণিপুর অঞ্চলে ধাক্কা খেয়ে। ম শব্দটি নাসিক্য বর্ণ হয়ে ব্রহ্মদেশে গিয়ে আঘাত করে। অর্থাৎ উচ্চারণটি কেমন হয়? আমরা বলি ওম 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 বলে কিছু নেই, উচ্চারণ হচ্ছে ও। অশব্দে ব্রহ্মা, উশব্দে বিষ্ণু, মশব্দে মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের শরীরেই থাকে, তারা জেগে যায়, জাগ্রত হলে দেহ শুদ্ধ হয়, ভগবান শুনতে পায়।
যেটা শিশুর ক্ষেত্রে হয়েছে। অশব্দ একটা ব্রহ্মা, শরীরে ব্রহ্মা, মন হচ্ছে ব্রহ্মা, মনের কাজ সৃষ্টি করা, ব্রহ্মার কাজ সৃষ্টি করা। উৎসব বিষ্ণু, বিষ্ণুকে, বিষ্ণুর শরীর হলো প্রাণ, বিষ্ণুর কাজ পালন করা, মনের কাজ পালন করা। জ্ঞান হলো আমাদের মহেশ্বর, মহেশ্বর মানে ভোলানাথ, ম শব্দের অর্থ মহেশ্বর। জ্ঞানের কাজ সংহার করা, ভোলানাথের কাজ সংহার করা। তাহলে মন প্রাণ জ্ঞান মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে সৃষ্টি স্থিতি লয়, মানে ইংরেজিতে GOD গড। যা বলবেন গড মানে ওঙ্কার, গড মানে ওঙ্কার। কেন? জি শব্দে জেনারেট করেন যিনি, মানে সৃষ্টি মানে ব্রহ্মা। ও শব্দে অপারেট করেন যিনি, মানে পালন করেন যিনি, অর্থাৎ বিষ্ণু। ডি শব্দে ডিস্ট্রাক্টর, ধ্বংস করেন যিনি, অর্থাৎ মহেশ্বর। একই সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মানে হচ্ছে ওঙ্কার। তাহলে ছেলেটি এমন ওঙ্কার উচ্চারণ করছে যে ওঙ্কার ধ্বনিতে যোগানন্দ সদানন্দে তপস্যা করছে, তার ওঙ্কার ধ্বনিতে মেদিনী থরথর করে কাঁপছে। দেবতারা ভাবছে যদি দেবরাজ্য ধ্বংস হয়ে যায়, ভগবানকে ডাকছে প্রভু রক্ষা করো। ভগবান হাসতে হাসতে বলছে, দেবগণ ওই পুচকে ছেলে ডাকে মেদিনী ধ্বংস হয়ে যাবে, আপনাদের এত ভয়? হাসছেন আর বলছেন, আপনারা কোনো চিন্তা করবেন না দেবগণ, ওই শিশুর আরাধনায় আজ প্রসন্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই আজ আনন্দ করছে, মেদিনী নৃত্য করছে আনন্দে। আপনারা ফিরে যান দেবগণ, ওর শিশু হতে আপনাদের কোনো ক্ষতি হবে না। দেবতারা ফিরে এলো, শিশু শুরু করলো তপস্যা। ভগবান ওই গুণে আর থাকতে পারলো না, তার চোখের জলে তপস্যা দেখে ওইটুকু ছেলে আহার নিদ্রা বর্জন করে তপস্যা শুরু করেছে। মায়ের অনুধ্বনি তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আর থাকতে পারছে না। শিশু ওখান থেকে কেটে কেটে ডাকছে, মধুবনচারী বৈকুণ্ঠ থেকে চলে এলো। বৈকুণ্ঠ তো জিয়া হরি মধুবনে এলো, মধুবনেতে আসি ধ্রুবরে দেখা দিল। আমার বিষয়টি শেষ হয়ে গেছে। এই শেষের 5 মিনিট কথাগুলো খুব মন দিয়ে শুনবে। ধ্রুব আমি এসেছি, এসেছো প্রভু? বলে হ্যাঁ। বলো ধ্রুব তুমি কি চাও? তোমার আরাধনা আমি পাগল, তুমি যেভাবে আমার তপস্যা করছো অনেক ভক্ত পারে না, বলো তুমি কি চাও? প্রভু আমার তপস্যা যদি সন্তুষ্ট হয়েছে তাহলে পৃথিবীর সর্বোচ্চ স্থান হবে না, যে স্থান আজ পর্যন্ত কোনো ভক্ত লাভ করতে পারেনি। বললেন তথাস্তু, আমি কথা দিলাম তুমি সর্বোচ্চ স্থানে লাভ করবে। কিভাবে? ভক্ত ইতিহাসে ভক্ত ধ্রুব নামে তুমি প্রতিষ্ঠিত হবে, আর যুগ যুগ ধরে তোমার স্মৃতি হিসাবে তুমি মহাকাশ মহাগগনে ধ্রুব তারা হয়ে চলবে। তার আগে তোমাকে কিছুদিন সংসারে অভিনয় করতে হবে। কি অভিনয়? তোমার মা যে কাঁদছে, মায়ের কোলে ফিরে যাও। তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাবো না, যেতে তোমাকে হবে। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আমার গ্রামের হরিপদ পাল অভিনয় করছেন। যতক্ষণ হরিপদ পাল বাংলা বিহারের নবাব, ততক্ষণ তাজটা মাথায় ছিল। তখন কিন্তু নবাবী যখন মাথার তাজটা খুলে দিন, ড্রেসটা খুলে দিল যাত্রা, তখনই নবাব সিরাজউদ্দৌলা আমার সেই গায়ের হরিপদ পাল। তুমি সংসার মঞ্চে অভিনয় করতে এসেছেন, আপনারা যার যেটা কর্ম করতে হবে। বললেন ধ্রুব
তোমার বাবা এই অনুশোচনার আগুনে পড়ে পড়ে খাক হয়ে গেছে যে আমার ছেলে আমার স্ত্রী কোথায় পড়ে আছে। তোমার ছেলে বৌমাকে আমাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এই বলে তোমার বাবা তোমাদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়ে তোমার বাবা সেখান থেকে চলে যাবে। বলে গিয়ে ইচ্ছা মৃত্যুবরণ করবে, তোমাকে কিছুদিন রাজা হতে হবে। ধ্রুব কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি রাজা হতে পারবো না। তাই বললে হয়, কিছুদিন রাজা তোমাকে শাস্তি হবে। আর শোনো, যে বিমাতা তোমাকে অপমান করে তেড়ে দিয়েছে, আজ বিমাতার অনুরাগী তো তুমি আমার তপস্যায় বসেছ। ওই বিমাতার একটা ছেলে হয়েছে সুরুচি, যার নাম উত্তম। সে আজ কঠিন রোগগ্রস্ত, তাকে অনেক বৌদ্ধ কবিরাজ দেখিও ভালো করা যাচ্ছে না। যার জন্য তোমার বিমাতা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমার মূর্তি আছে যেখানে, সেখানে মাথা ঢুকছে আমার ছেলেকে ভালো করে দাও। আশ্চর্য ঘটনা কি জানো ধ্রুব? ভগবান বলছে তোমার বিমাতা আমার প্রত্যেকটা মন্দিরে আমার বিগ্রহের বক্ষ মাঝে তোমাকে দর্শন করছে। তত কাঁদছে, আমি কি ভুল করেছি, এই ছেলেকে আমি অপমান করে দূর দূর করে তাদের মিলছে। তাই বিমাতার ছেলেও বাঁচবে না, কঠিন রোগে মারা যাবে। বিমাতাও পুত্র শোকের জ্বালা সহ্য করতে না পেরে বনে গিয়ে দাবাক নিতেই চলে চলে ছাই ছাই। এখন তুমি মায়ের কাছে ফিরে যাও। ধ্রুব ভগবানকে প্রণাম করিয়ে মায়ের কাছে যাচ্ছে। প্রভু, লোকে বলে কালো তারে, বলো সে কি কালো হয়, বলো সে কি কালো হয়, বলো সে কি কালো হয়। লোকে বলে কালো তারে, বলো সে যার রূপের ছটায় বিশ্ব, যার রূপের ছটায় বিশ্ব, হয় যে আলোময়, বলো সে কি আলো হয়। লোকে বলে ধ্রুব ফিরে এলো মায়ের কোলে। ধ্রুবর বাবা তাকে নিয়েছে রাজা করে, বাবা চলে গেল। ছেলে যখন রাজা হয়েছে তখন সবাই রাজা নামে জয় ধ্বনি করছে, জয় ভক্ত ধ্রুবের জয়, জয় ভক্ত ধ্রুবের জয়, জয় ভক্ত ধ্রুবের জয়, জয় ভক্ত ধ্রুবের জয়। ধ্রুব রাজা হয়ে কিছুদিন রাজ্যভার পালন করলো। পালন করার পরে ধ্রুবর জীবন একদিন বাবার মতো বিবাহের সময় বেজে সঙ্গে শিশুমার কন্যা ভূমি প্রথম স্ত্রী, আবার দ্বিতীয়বার বাবার মতো ছেলের বিয়ে হল দুবার। দ্বিতীয় স্ত্রীর নাম বায়ুকন্যা সুন্দরী। বায়ুকন্যা সুন্দরীর গর্ভে একটি ছেলে হলো যার নাম উৎকল। আর শিশুমার কন্যা ভূমির গর্ভে ধ্রুবর দুটি ছেলে হয়েছিল। ওই ছেলে দুটোর নামের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু ওই ছেলে দুটি যে ধ্রুবর ছেলের নাম আমরা জানি না। যেমন শিশুমার কন্যা ভূমির ছেলে দুটির প্রথম ছেলের নাম হচ্ছে, দেখবেন পণ্ডিত মশাইরা যখন পুজো করে তখন কল্প কথাটি উল্লেখ করে সংকল্প করার সময়, বোঝায় আশ্বিনের শারদা কল্পে মাস করে শুক্লা রাস স্থির না, বলছি কল্প কথাটি বারবার ব্যবহার করে। কল্প কথাটি এসেছে ধ্রুবর ছেলের নাম থেকে। আরেকটি ছেলের নাম কি সবাই জানে, বাচ্চা ছেলেরাও জানে নামটা, কিন্তু ধ্রুবর ছেলেদের নাম এটা জানে না। কি? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, 12 মাসে কি হয়? এক বৎসর। ওই বৎসর কথাটি ধ্রুবর ছেলের নাম থেকে এসেছে। ধ্রুবর দুটি ছেলে, একটির নাম কল্প, একটির নাম বৎসর। এরা যখন বড় হয়ে গেল
ধ্রুব রাজ্যভার গ্রহণ করতে পারে? এত বড় ত্যাগীর ভক্ত, সে কি আর রাজ্যের ঐশ্বর্যের গন্ধ গ্রহণ করতে পারে? ছেলেরা বড় হলো, এদের হাতে সিংহাসন চাপিয়ে দিয়ে আসল সম্পদকে কিন্তু ছাড়েনি, মানে মা। সেই জননীকে নিয়ে ধ্রুব চলে গেল বদ্রিক আশ্রমে। বদ্রিক আশ্রমে ধ্রুব সে একইভাবে তপস্যা করলো। তপস্যা করতে করতে ধ্রুবর মায়ের ভাব সমাধি হলো। অগণিত ভক্তগণ বেষ্টন করে দাঁড়িয়ে সবাই দেখলো যে ধ্রুবর মাকে নিয়ে যেতে বিষ্ণুলোক থেকে দুটো পুষ্পরথ এসে গেল। দুজন সারথী রথটা চালিয়ে নিয়ে এলো। দেখতে কেমন? সারথী দুজন দেখতে দুটো পা, চারটে হাত আর চারটে মাথা গেল। নাম হলো সারথী দুজনের নন্দ আর সুনন্দ। এরা সুসজ্জিত রথ নিয়ে ধ্রুবক আর ধ্রুবর মাকে, অর্থাৎ তাদের আত্মাকে বিষ্ণুলোকে নিয়ে চলে যাচ্ছে। তোমার ভক্ত তো সবাই, যাদের অন্তর্চক্ষু আছে ভাবনয়ন, সেই ভক্তরা দেখছে আর উল্লধ্বনি জয়ধ্বনি করছে। ধ্রুবর মা নাম করতে করতে চলে যাচ্ছে বিষ্ণুলোকে। কেমন ভাবে? নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, চলে গেল বদ্রিক আশ্রম থেকে বৈকুণ্ঠে। ভক্তগণ উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করতে লাগলো। ধ্রুব রথে চেপেছে। যাদের অন্তর্চক্ষু আছে তারা দেখছে। ধ্রুব যখন রথে চাপলো, দেখতে কেমন লাগছে? রথে চাপি হইলেন যেন হিরণ, আজ রঘু শশী সমচরি তার অঙ্গে প্রকাশ হয়। লাউদা গোপালপুরের রিকোয়েস্ট। जग में सुंदर है दोनों, चाहे कृष्ण हो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर है दोनों, चाहे कृष्ण हो या राम, जग में सुंदर है दोनों, चाहे कृष्ण हो या राम, बोलो राम राम राम, बोलो श्याम
श्याम माखन बीच में चुरावे एक फिर मिलने के खावे माखन बीच में चुरावे एक फिर मिलने के खावे फिर भाव से भरे जगत फिर भाव से भरे जगत दो नर्मल जय कृष्ण बोलो राम 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 बोलो श्याम एक कंस पापी का मारे एक दुष्ट रावण सहारे एक कंस पापी का मारे एक दुष्ट रावण सहारे दोनों दिन का दुख हरत है दोनों दिन का दुख हरत है दोनों पल का जय कृष्ण बोलो राम 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 बोलो श्याम 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 राम 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 बोलो श्याम 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 बोलो राम बोलो राम बोलो राम जय राधे जय राधे।